আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে আমি ভিডিওতে আসছি কয়েকটা কথা জবাব দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে রূপা কাঞ্চিলার উনি আমার কতগুলো কথা বলছে ফোনে বা কিছু সাক্ষাৎকারে, সে কথাগুলোর জবাব দেওয়ার জন্য আসলাম। এক নম্বরে উনি আমারে বলছে আমি সাপুরে। আসলে ভাই উনি কোন ক্লাসে লেখাপড়া করছে আমার জানা নাই। আমার কোনো কাগজপত্রে আমার সাপুরে লেখা নাই। সাপ হলো গিয়ে যারা রাস্তায় খেলা টেলা দেখায় ওরা হলো সাপুরে, যাযাবর, তারাও মানুষ। আর আমি হচ্ছি সর্পরাজ মান্না পাহাড়ি। আমি যে কোনো কারণে আগে আমার বংশটা দেখতে হবে। উনি বলছে আমার লগে ওনার লগে, মানে হ্যাঁ আসলেও, কারণ উনি যে খারাপ প্রকৃতির মানুষ এই ব্যাপারে তো ওনার সাথে আমার সাথে মানে কোনো রকম, উনি কিসের জনপ্রতিনিধি কি, উনি মানে একজন জনপ্রতিনিধি হিসেবে অনেকটা ধমকাইতে পারে। আরে আপনি রূপা কাউন্সিলর, আপনি তো আমার একটা শিষ্যর কাছে কিছু না সম্মানের দিকে। আমার যে একটা শিষ্য আছে, শিষ্য, আমার যতগুলো ছাত্র আছে সারা বাংলাদেশে, আমার একটা শিষ্যর সম্মানের কাছে আপনার মতো কাউন্সিলর রূপা কিছুই না, কিচ্ছু না। আর আমার বংশগত যদি আপনি জানেন, আগে জানতে হবে আপনাদের মতো টোকাই বংশ তো আমার বংশ না। আমি ভালো একটা পরিবারের সন্তান। বরিশালে যদি আপনার 100 পরিবার থাকে, মানে গুণ, মানে বড় মাপের সম্মানী, সেরকমের আগে খোঁজেন আমি কার ছেলে, কাদের আত্মীয় স্বজন আগে জানেন। আপনারা তো টোকাই থেকে বড় হয়েছেন, মানে খয়রা, 2 নম্বরি, চুরি চামারি, ইয়াবা, খারাপ কাজ করিয়া, সন্ত্রাসী করিয়া বিয়ে বইয়া 12-13টা বিয়ে বইছেন। আগে নিজের দিকে তাকান। আরে আপনার মতো তো আমি কাউন্সিলর ক্যান্ডিডেট না, আমি রাজনীতি করি না। আমি যদি কখনো নির্বাচন করতাম তাহলে এমপি ক্যান্ডিডেট অথবা মেয়র ক্যান্ডিডেট। আপনার মতো ছোটো মোটো পজিশনে কি মান্না পাহাড়ি নির্বাচন করতো নাকি? আপনি আপনারে মানে দেখাইলেন একেবারে আপনি অনেক বড়। এরপর আপনি একটা চরম মিথ্যাবাদী। আপনি বলছেন মান্না পাহাড়ি ভাইয়ের কাছে মাপ চাইছি। আপনার মোহেজানি ঠাড়া পরে, আপনার পতন তো অলরেডি হয়েছি, আরও বহুত হইবে। আপনি আমার ঠোকর দিয়েছেন একদিন, আমার ঠোকর দেখেন নাই। আমি সৎ মানুষ। আমি যদি অর্থ চিনতাম, আগে জানেন আমি কার ছেলে, কার ভাইবোলা, কাগো বংশ জানেন। আপনি কমে দিয়া কার মাইয়া, কার মায় নির্বাচন, আরে এটি কি আপনি বোঝেন? আমি এগুলোর জবাব দিই নেই। আপনার মতো কাউন্সিলর ও আমার হাফের বাক্সে বহুত তাই বেয়াদব। মানুষকে ভাষা ভদ্র মতো করবেন, আবার মিথ্যে বলেন আপনি আমার কাছে মাপ চাইছেন। আপনি মুসলমান, আপনার মার দুধের কসম খেয়ে কোন জায়গায় দেখা করবেন, কোন জায়গায় বলবেন, সাংবাদিক থাকবে, আপনি আমার কাছে কোন জায়গায় মাপ চাইছেন হে প্রমাণ দেন, প্রশাসন থাকবে। যদি এই কথা মিথ্যে হয় তাহলে আপনি জনগণের জুতার বাড়ি খাইবেন। আমি প্রমাণ করতে পারি এটা মিথ্যা, আপনি আমার কাছে মাপ চাইছেন। যদি প্রমাণ করতে পারি তাহলে জুতার বাড়ি খেবেন, এলে আপনি সাংবাদিক ডাকেন, প্রশাসন ভাইকে ডাকেন যে আপনি আমার কাছে মাপ চাইছেন। এরকমের মিথ্যা সাক্ষাৎকার কেন দিয়েছিলেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম? আপনার আমি চিনতাম? আপনি কেন আমার প্রস্তাব দিলেন নোংরা সাপের বাক্সি ইয়াবা আনতে হইবে? আপনি আর যমুনা টেলিভিশনের কাউসা আর রাজা, এই আপনার প্যানেল, আপনি সবাই নাচাইছেন, কেউ অস্ত্র মামলা খাওয়াইছেন, কাউরে ইয়ে করছেন, কাউরে ইয়ে করছেন, বিয়া বইছেন। আপনি বলেন আমার সমস্যা কি? আপনি আমার এখানে আমার মতো একটা বলা আম্মা, আপনি আমার চেনেনই না মা, চেনেন না মা। আমি যখন বাচ্চা আছি মা, আপনি দেখেন আপনার মতো মা কিভাবে ভালো করা লাগে বাংলাদেশে, এটা মানুষ করবে। আপনি শাসন কর জনপ্রতিনিধি, আরে কোন জায়গায় আবার কল রেকর্ড কোনো জনপ্রতিনিধির ভাস করা যায় না? কোন আইনে আছে? আপনার কি আইন জানেন? আবার আপনি বলে অ্যাডভোকেট, কিসের অ্যাডভোকেট আপনি? আপনি একজন মহিলা কাউন্সিলর, নোংরামি করছেন বহুতের লাগে। আপনারে বহুত নেতারা আকাম কুকাম করিয়া, এগুলো মানুষ জানে, এগুলো আমার কথা না। আপনার নামে 2-2.5 বছর নিউজ হয়েছে, আপনি কি করতে পারছেন?
2-2.5 বছর নিউজ হয়েছে। আপনার যত ব্যাড অভ্যাসগুলো এগুলো সব বাইরে আপনি 8-10টা ইয়াবা খান, মাইন্সে কইছে আপনার কাছের লোকেরা, এগুলো মিথ্যা। এগুলো সংবাদ মাধ্যমে আসছে, টেলিভিশনে আইছে, পেপারে আইছে, পত্রিকায় আইছে। হ্যাঁ, আপনি আমারে পাওয়ার দেখান, সারা বাংলাদেশে হেল্প লাগলে। আপনি এমন কে? আপনি কি গডফাদার? কথা যোগ্যতা হিসাবে বলবেন। আপনি আমার ভয় দেন কিসের? আপনি তো গাধা, আপনি বোকা। আপনার মতো বোকা মানুষ আছে যে আলায় প্রতিদিন মরিয়ে যায় হাত ধরে। আর আমি যদি গুন্ডামি করতাম তো আপনার পাও সিনাই তো আপনি বরিশাল থাকতে পারেন। আমার যে কোনো ছাত্র আছে, আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনার তো খেলা আমি দেখামু, এই যে দেখেন না কথা কইতেছি, তো খেলা। আপনি আর কাউসার, হ্যাঁ? আরে আপনি আমারে মারতে পারবেন না। শোনেন, মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিকও আল্লাহ। এইসব 2 নম্বরই কাজ থেকে ভালো হন। পারলে মক্কা মদিনা যাইয়া তবা করিয়া আসেন। এই নোংরামি, এই নোংরা চরিত্র এখনও খারাপ কাম করেন, এটি বাদ দেন। মক্কা মদিনা যাইয়া তবা করেন, দেখেন আল্লাহ আপনারে মাফ করেনি। তবে আমি একটা কথা বলি, মনে রাখেন, আমার মুখ দিয়া কইলাম প্যারালাইজড হইয়া মরবেন, জবান দিয়ে কথা কইতে পারবেন না। আপনার ওই থকমা বেহা হইয়া যাইব। আমি পাপী মানুষ কইলাম, কারণ আমি একটা জিনিস কাউর ক্ষতি করি নাই, এখনও উপকার করি। মানুষের ঘরে হা পড়লে আপনি আমার ক্ষমতা দেন, আমার ডিসি ডাকে, এডিসি ডাকে, এসপি ডাকে, পুলিশ কমিশনার ডাকে, এমপি ডাকে, মিনিস্টার ডাকে, সোরে ডাকে, খয়রাতিকে ডাকে, বড় লোকে ডাকে, আমি মান্না পাহাড়ি, আমি দরজা হাজির হয়ে যাই। আমার সব দলীয় লোক, কোনো দল বাংলাদেশের এমন হা পড়লে রূপা কাউন্সিলারে বলায় কেউ, রূপা কাউন্সিলারে কেউ বলায়, ওইয়া লাগে, কামে লাগে, ওই নাম তেনা, ওইয়া মানুষে বিস্তে। আপনি আমার এখন ক্ষমতা লাগলে, আরে বাংলাদেশে আপনি হেলে আপনি দেখেন মান্না পাহাড়ি কেটা। আমি কাজ দিয়ে আমার কাজের যোগ্যতা এক গইছি, আমি সম্মানী ব্যক্তি। আপনার থেকে কোনো অংশে আপনি কি, আমার কাছে কিচ্ছুই না। আপনার মতো রূপা কাউন্সিলার কিচ্ছু না, খালি আধ্যাত্মিক জগতের লোক দেখি এখনও ভালো আছেন। আমি পীরের লোক, আমি আল্লাহর অলি জুনপুরি বিশ্বের মরিতে, এই জন্য এখনও চুপচাপ রয়েছি। নাইলে আপনার ক্ষমতাটা দেখতাম কদ্দূর। আমার একটা ছাত্রর দ্বারা এমনি মাসি, এটি হুমকি না, সত্য কথা। আমার একটা শিষ্যর দ্বারা এমনি মাসি। আরেকটা জিনিস হচ্ছে, এই বরিশালের কয়েকজন ভদ্রলোক তারা বলছে যে বাহারি কোনো ক্ষতি করেন না, আইনের বিচারটা দেন। আমারে তারা সাফাইয়া রাখছে। আপনি কাজী মিরাজ মেয়ের মতো লোকের তুই তো হারিয়ে কইছেন, কাজী মিরাজের দ্বারা যায় না। আরে কাজী মিরাজ আপনার আব্বার আব্বা, কাজী মিরাজ সাহেব আপনার আব্বার আব্বা। আপনি আরে কন কাজী মিরাজের দ্বারা যাইেন না। আপনি 2 দিনের রঙ্গিলা বুয়া, ওরে আম্মা, পামেলা আম্মা, হ্যাঁ? আপনি নিজে কি ভাবেন আম্মা? হ্যাঁ, কিছু না আম্মা। আপনি ওই লেট ওই কি কোন শহীদ ভাই নাকি, হ্যাঁ রে আপনি খোট খাইছেন, অমুকরে খাইছেন, তমুকরে খাইছেন। আপনি কি পাহাড়িরে হইয়া ভাবছেন যে পাহাড়িরে ইয়ে করলে রাজি হইতো, হাফের বাক্সি ইয়া বানতো? কে আম্মা? আপনি এমন কোন ডন বাংলাদেশে? আপনার থেকে বড় বড় ডন ধরিয়া চাটকাইয়া হোকায় ডিম দিচ্ছে আম্মা। ওই যে ঢাকায় দেখেন নাই, বহুত বড় বড় কেসুনির লোকেরে। আম্মা, সৎ পথে থাকা ভালো, মক্কা মদিনা যান, তবা করেন, যদি ভালো থাকেন আল্লাহর কাছে মাপ চান। এই 2 নম্বরই কাম, আকাম কুকাম করিয়া মানুষ চলতে পারে না। আপনি আমার যে ক্ষতি করছিলেন দেখেন, এরপরও আল্লাহ আমারে ভালো রাখছে, আপনার থেকে ভালো আছি। আপনি ঘুমাইতে পারেন না রাত্রে, আমি ঘুমাইতে পারি। আমি কানলেও আমি শান্তিতে আছি। আমি সৎ কান্না কান্নি, আপনি কোনো মিথ্যা কান্না কান্নি না। কারণ আপনি রইলেন ক্রিমিনাল, 2 নম্বরই লোক। তুড়ি বিয়ে হয়েছে, এরপরে আপনি আপনার এখন, আরে ঠিকই তো কইছেন, আপনার মতো ভালো মহিলার লাগে আমার যোগ্যতায় কুলায়। হ্যাঁ, আপনার মতো ইয়ে কোনায় ধরি আমি। আমার একটা শিষ্যর দ্বারা আপনি কিচ্ছু না। আপনার দেখাইলেন জনপ্রতিনিধির কল, আর যেই দেশের রাষ্ট্রপতির মনে করেন কল ফাঁস হয়, আপনি তো কিচ্ছুই না, একটা পিঁপড়া। এই কথাগুলো বলার আমার সুযোগ হয়েছে, আরও সামনে বলবো। খেলা আপনার লাগে আমার লাগে শুরু। আপনি যদি উকিল হন, আমিও উকিল হইতে পারি। আপনি যদি প্রশাসন হন, তা আমিও প্রশাসনের সাহায্য লইতে পারি।
আপনি যদি রাষ্ট্রপতির কেউ হন তাহলে আমি রাষ্ট্রপতির কাছে যাইতে পারবো, আমি ওঝা, আমি দেশের সম্পদ, আপনি কিচ্ছু না। আমি কিন্তু দেশের সম্পদ, মনে রাখছেন। আপনি কি উপকার করেন এমন? গো মাডা ডাল এই চুরি করছেন, আর আমি বৎসরে আর নইল সহায় বড়লোক গরিব আর নইল আমার দ্বারা 50টা পরিবারের উপকার হয়। আপনি এমন কি উপকার করেন? জীবন বাজি রেখে কাম করি। আপনি কিসের জনপ্রতিনিধি? আমরা দেশের জনপ্রতিনিধি, দেশের সম্পদ সারা জীবন থাকবো। আমরা কোনো নির্বাচন চাই না, মানে আমাগো ওজাগো কোনো নির্বাচন। আমি সারা বাংলাদেশে সাধারণ সম্পাদক ওজাগো, আমি 6টা জেলার সভাপতি, এই 3টায় 19 থেকে 3টায়। তা আসলে দেখেন, 2017 সালে আমার মারতে চাইলেন, মারিয়া আলাইতে চাইলেন, আল্লাহ তো আমার টিকিয়ে রাখছে। এই তিনবার সভাপতি আমি, আমাগো দেশীয় চিকিৎসা সমিতির কবিরাজগো। আর আপনি এক জায়গায় কয়টা ভোট পাইছেন? 3টা ওয়ার্ডে। আপনি একেবারে বাংলাদেশের যত হেল্প লাগুক এই আপনি আমার দেবেন কি? আপনি ডন মাফিয়া, হ্যাঁ? তাই আপনি ডন দেখবে আনে প্রশাসনে ভালো করিয়া, সুন্দর মতো দেখবে না আম্মা। আর আকাম কুকাম করেন না, খবরদার। আপনার দিকে কিন্তু প্রশাসন চাইয়ে রইছে আম্মা। রঙ্গিলা আম্মা, আর ডান্স দিয়েন না, উড়ান বেহা করেন না মা, খবরদার। কইতাম না আপনারা আমার ঘৃণা লাগে কার চরম। কারণ আপনার মতন বেয়াদব মহিলা বাংলাদেশে আর আছে কি না আমার জানা নাই, এরকমের দুর্চরিত্রর মহিলা। সি, আপনার মা একজন সম্মানী শুনছি নাকি আল্লাহ ভালো জানে। আপনাকে পরিবারটা এরম, আমরা আমার এখন সাবুরিয়া। আপনি আমার বংশ জানেন? আমি বরিশালের পোলা, বরিশালে জন্ম, বাড়িঘর বরিশাল, আমার বাসা পুরান গলাঘাট, আমার জন্মস্থান, আমার 14 গোষ্ঠী, আমার ফ্যামিলিটা জানেন যে কারা। আপনার মতো ওই রোমা সোমা ওই লইয়া ভাবতাম যদি পীরের লোক না হইতাম। তা আল্লাহর অলি লোক মরতে হইব, আমার আইজ হোক কাইল হোক, আমার কবরে আমার থাকতে হইব, আমার হিসাব দিতে হইব। এই জন্য আপনারা নিয়ে ভাবনা করি নাই, কিন্তু বাবাই এন না, বুঝছেন? এটি বাদ দেন, মিথ্যে কথা বাদ দেন। আপনি মান্না বাহারির কাছে মাপ চাইছেন, আপনার এইতে মনে করেন 3000 জোতার বাড়ি হওয়া উচিত। কোন জায়গায় মাপ চাইছেন? সাংবাদিক লইয়া, প্রশাসন লইয়া বন, আমি বমু। যদি আমার কথা মিথ্যা হয় আমার বিচার করব, যদি আপনার কথা মিথ্যা হয় তো আপনার 100 জুতার বাড়ি দেওয়া হইব। এসব দান্দালি কথাবার্তা এটি বাদ দেন। আপনার আমি একদিন দেখছি, সেটা হলো কোর্টে বইয়া, যেদিন আপনি আসামি কাঠগড়ায় দাঁড়াইছেন। এছাড়া আমি জীবনে আপনার কোনো দিন দেই নেই। ওই কাউসাইরিয়া আমারে, ওই সাংবাদিক কাউসাইরিয়া বেয়াদব, ওই একটা ও ইয়াবা খায়, এই বেয়াদবটা আমারে আপনার নাম্বার দিয়েছে। এরপর আপনার লগে আমি কথা কইছি, আপনাকে প্রস্তাব মানি নেই, নোংরা, আমারে সন্ত্রাসী। আপনার প্যানেল ওই রাজা আরও কতগুলো যেগুলো আপনার মাল আনিয়ে দেয়, এগুলো আমার ক্ষতি করার চেষ্টা করলো। ইয়াবা আনিয়ে দেয় যেগুলো, তা রাখে আল্লাহ মারেকে। শোনেন, এগুলো বাদ দেন, মক্কা মদিনা যেয়ে তবা করে আসেন, দেখেন আল্লাহ যদি আপনারা মাফ করে। আপনার মতন বহুত বহুত ক্ষমতাশালী আল্লাহ মনে করেন দুনিয়ায় ডলিয়া মনে করেন একেবারে পিঁপড়ে বানাইয়া লাইছে। আল্লাহ দ্বারা মাপ চান, নাহলে অভিশাপের হাত দিয়া বাঁচবেন না, কবরে শান্তি পাইবেন না। দুনিয়ায় তো পাইতেই আছেন না, কবরেও পাইবেন না। তবা করেন, খাস তবা করেন। আর আমার একটা কথা মিথ্যে হইলে আপনি আমার কাছে মাপ চাইছেন, আমি বিশ্বাস করেন আমার মান্না পাহাড়ির নাম রাখবো না, চ্যালেঞ্জ করে বললাম। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে কমু, ভাই আমি ভণ্ড, আমি খারাপ। আপনি প্রমাণ করে যদি দেখাইতে পারেন আমার দ্বারা মাপ চাইছেন, তাহলে আপনি কেন মিথ্যে কথা বলেন? এগুলো বললেন না। আপনি আমার যে ক্ষতি করছেন, একদিন আমি দুনিয়ায় বাচ্চা থাকলে সারা জীবন এই কথাগুলো বলবো। আমি না বললো আমার ফ্যামিলি বলবো, আমার ফ্যামিলি না বললো আমার শিষ্যরা বলবো, আরে বাবা রে, আমি যদি ক্ষমতা দেখাইতাম, আমার দ্বারা যা আছে, যত মানুষের কাম করছি এর মধ্যে দুই একটা ডাহাইতো আছে। ওই ডাহাইতে হাফ ওঠার পর আমার এই খবর দিচ্ছে, আমার দ্বারা এমন লোক আছে, কিন্তু না বাবা, আমি ওরকমের চিন্তা ভাবনা করিনি। বহুত আনাড়া লোক আছে। আপনার কি আছে আমি ভালো করে জানি। এইসব ফুকাওয়াজ এই মুরগির কানে দিয়ে শোনেন, পিছন দিয়ে যে আঘাত করে, ওর মতো কাপুরুষ আর ওর মতো কাপুরুষ নারী এই পৃথিবীতে নাই।
আমার লগে যদি সামনে খেলতেন তাহলে মজা পাইতাম, পিছন দিয়ে খেলছেন। আপনি একটা মুরগি, আপনি মহিলা নামের কলঙ্ক। আপনারা কি ভাষায় কথা বলবো আমি জানি না, আমার জানা নাই। আপনি যদি সামনে দিয়ে খেলতেন তাহলে মজা পাইতাম আমি মান্না বাহারি। আপনি পিছন দিয়ে খেলছেন। আর আমারে যারা ভদ্রলোক তারা বলছে কিছু কইেন না, এই জন্য এখনও শান্তিতে আছেন। নাইলে আইনে কি হইব না হইব ওই চিন্তা করতাম না। আপনারে কি করতাম, আপনার মতো রূপা কাউন্সিলর রে কি করতাম। তো যাও, বললাম না, এগুলা রাগ রাগ মানুষকে অনেক খারাপ জায়গায় পৌঁছায়। আমি খারাপ মানুষ না, এই জন্য খারাপ জায়গায় পৌঁছলাম না। কথা সাবধানে বললেন, আর বাড়িয়েন না, খবরদার। আবারও বললাম, বাড়িয়েন না। সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। সীমা ছাড়াইয়েন না, খবরদার। এটি হুমকি না, এগুলো কিন্তু কষ্টের কথা। আপনি আমার হুমকি দিয়েছেন, একদিন 2-4 দিন ক্ষতি করার চেষ্টা করছেন, আর পারবেন না। কারণ আপনি যদি এরপর চিন্তা করেন তাইলে যে যাক আমি আর ওদিকে গেলাম না, আমি পীরের লোক, এই জায়গায় থাকতে দেন, খবরদার এগুলা বাদ দেন। আর আপনারা আবারও অনুরোধ করলাম, মক্কা মদিনা যাইয়া মাপ চাইয়ান। এরপরে মক্কা মদিনার ভিডিও ছাড়েন, আপনারা ক্ষমা করমু না না করমু। কারণ আল্লাহ যদি ওই জায়গা দিয়ে আপনার শিশু বানাই ছাড়িয়ে দেয়, তা বাংলার মানুষরা যদি কমান করে যে ভাই মাফ করিয়ে দেন, তা আল্লাহ মাফ করলে আমি কিছুই না। আমি আপনার একটা সুযোগ দিব, ওয়াদা দিলাম, মাই ওয়ার্ড ইজ ল, জবান। আর একটা কথা বলি, এইটা শেষ কথা। নায়ক মান্না ভাই এটা কথা কইছিল আমারে, আমি তখন চলচ্চিত্র জগতে সাপ দিই যে বাংলাদেশে দ্বিতীয় মান্না থাকলে তুই থাকবি। তা শোনেন, এটা ডায়লগ না, দিস ইজ মাই লাস্ট ফিনিশিং, মনে রাখবেন, ভেরি ব্যাড হ্যাবিট। বারে বারে যদি আকাম করেন এটা কিন্তু খুব খারাপ, এইটা করেন না। মক্কা মদিনা যান, তবা করে আসেন, রূপা কাউন্সিলর ভালো হইব। তবা করেন, কবরও ভালো থাকবেন, দুনিয়াও ভালো থাকবেন, কবরও ভালো থাকবেন। যা আকাম কুকাম করছেন তবা, এটা একেবারে ফরজ হয়ে গেছে আপনার জন্য। ওই যে যায় যে মেয়ার দ্বারে যান, যে মেয়ার দ্বারে, আমি যদি খেপি তা প্রত্যেকটা মেয়ার মুখোশ কিন্তু সামনে আইব, চাই না। কোনো মেয়া হনেন, আমারে কোনো মেয়া বাঁচাইতে পারবে না যদি আমার আল্লাহ না বাঁচায়। আমারে কোনো মেয়া মারতে পারবে না যদি আমার আল্লাহ আমারে না মারে। এই কথাটা মনে রাখেন। তো মেয়ারা আপনার কম কি কইয়া লাভ নাই, ফুকাওয়াজ পাহাড়ির লোকে মিলাই দিতে পারবো না। তাহলে এই আজকে 2017 সাল হইতে যে ব্যাপার, আর সামনে তো খেলা আছে আইনের দিক দিয়ে, আরও বহুত খেলা আছে। দেই আপনার লগে, আপনি কইছেন না সাপুরিয়া খেলা, আমি কিন্তু খেলি না। মান্না পাহাড় কই হেলাইছেন, পাহাড়ি কইতে পারেন নাই, না আমি উচ্চারণ করতে পারেন না। আপনি শিক্ষিত, আপনি অল্প বয়সে কাউন্সিলর হয়েছেন, এর আগে আপনার বিয়ে হয়েছে, তাই হইল কেমনি? এরপরে সিটি কর্পোরেশনের এক চাকরের পোলার লগে বিয়ে হয়েছে। হ্যাঁ, আপনি আমার লগে তুলনা দেন। মান্না বাহারি সম্মান জানেন আপনি? আপনি ইজ্জত জানেন মান্না বাহারি কেটা? হ্যাঁ, আপনি কে এমন? আপনি কৃষির প্রতিনিধি? আগে মাপকাঠিটা দেখেন, আর খেললে কইেন খেলমো। যদি আপনি খেলেন আমি খেলবো এনি টাইম। ঘোষণা দিয়েন পারলে আবার যে আবার খেলবো। তা খেলাটা কারে কয় দেখবেন। আপনি কইছেন, আমি শুনছি, জি আপনি আমার কথার ইস এই রকমের ভাষা করে কোনো নারী? তোর ইয়া বা ঘরের গোষ্ঠী কিলে, হ্যাঁ? তোর মতো রূপা কাউন্সিলর, তোরে বেড়া তুই কইলে কোন রোমা হয়? আয়, তুই মনে করো আমার ডিস্টার্ব করলে তুই ডিস্টার্বে থাকবি না? তো যাও বাবা, দরকার নাই, মাথাটা গরম হয়ে যাইব। মক্কা মদিনা যান, আপনার কাছে অনুরোধ করলাম, মক্কা মদিনা যান। জীবনে তো খোটমোট খাইয়া বহুত আয় করছেন, বহুত কিছু করছেন, এখন টিয়া বা সারিয়া মক্কা মদিনা যান। আপনি ভালো মানুষ হলে এখন পোলামান থাকতো বড় আপনার বয়স কত? আপনি গুড়ো গাড়া হাইজা ধান পামেলা বুয়া, হ্যাঁ? এটি বাদ দেন। আপনার পোলাপান কই? আপনার স্বামী কই?
আপনি ভালো মানুষ, আপনার স্বামী কোথায়? বাদ দেন, মক্কা মদিনা যেয়ে তবা করেন, ভালো হন। সুযোগ আল্লাহ মাফ করলে অনেক বড় ব্যাপার, তবা করেন, বুঝছেন? আর মক্কা মদিনা যান, তাহলে সুযোগ। আর নাহলে মরার আগ দিন পর্যন্ত জ্বালায় থাকবেন, মরার আগ দিন পর্যন্ত জ্বালায় থাকবেন। আর যদি লাস্ট আবারও বললাম, এই খেলাখেলি বাদ দেন, মক্কা মদিনা যান, তবা করেন। বাংলার সকলকে আল্লাহ ভালো রাখুক, দেশকে ভালো রাখুক, দেশের মানুষকে ভালো রাখুক, ভালো মানুষকে আল্লাহ ভালো রাখুক, খারাপ মানুষকে ভালো বানানোর আল্লাহ ব্যবস্থা দান করুক, সুযোগ দান করুক। যারা খারাপ মানুষ তারা ভালো হোক, ভালো হওয়ার সুযোগ দান করুক। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করুক। যারা ভালো মানুষ আছে তাদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ তার পরিবার পরিজন সকলকে ভালো রাখুক, আমিন। আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ সকলকে ভালো রাখুক, আমিন। আল্লাহ আমাদের দেশটারে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।